এটা হলো জমজমের পুরাতন ওল্ড কূপ। জমজমের যে কূপ 80-র দশকে যারা আসছে তারাও দেখছে, 70-এর দশকে যারা আসছে তারাও দেখছে যে জমজমের এই কূপটা যখন হ্যাঁ রশি দিয়ে পানি উঠাইতো। এখন জমজমের কূপটা কোথায় জানেন? মাকামে ইব্রাহিমটা আছে না, মাকামে ইব্রাহিমের কাছেই কিন্তু জমজমের কূপ। ওইখান থেকে এখন পাইবে সিস্টেম করে ওইখান থেকে পানি উঠায়, ওইখান থেকে সমুদ্র করে দিচ্ছে, তাওয়াফকারীদের জন্য সুবিধা করে দিচ্ছে। এটা হলো জমজমের ওল্ড কূপের খাঁচা। আর ওই আমাদের বালতি, ওই আমার বালতি। সরি ভাই, পিকচারগুলো উপরে দেখেন, ওই যে উপরে যে পিকচারগুলা, আগে বালতি যেতে দমদম করে তো। হ্যাঁ কত বরকত সময় ছিল, আগেই বরকত ছিল। এই যে এগুলাদেরকে হাজি সাহেবদেরকে এগুলা দিয়ে খাবার পানি পরিবেশন করতো, মাটির এগুলা, এই যে পেয়ালাগুলা ছিল, এই হাজি সাহেবরা হ্যাঁ এগুলোতে পানি খেতেন। বিভিন্ন সময়ের যে দিরহাম থাকে না, বিভিন্ন রাজা বাদশার সময়ের, এটা হলো আল্লাহর ঘর। আল্লাহর ঘরের পাশে যখন এখন যে বড় বড় গেটগুলো হইতেছে, যে আব্দুল আজিজ গেট, বাদশাহ ফাহাদ গেট, বড় বড় গেট আছে না, তখন গেটের মধ্যে অন্যতম একটা গেট ছিল এটা। হ্যাঁ, এই গেটটা চেঞ্জ করে এখানে রেখে দিচ্ছে হাজি সাহেবদেরকে দেখানোর জন্য। এই যে দেখেন মদিনার ওল্ড চিত্র দেখছেন, পুরাতন। এটা ছিল এই যে মিনারার মধ্যে, কোথায় ওই যে কোরআন শরীফগুলো, এটা একটু দেখে আমরা মোটামুটি বের হয়ে যাব, সময় নাই কিন্তু। উনিশশো 33 সালে মক্কা শরীফে এই ঘড়িটা স্থাপন করা হয়েছে। 1933, ওই যে লেখা আছে দেখেন, এই ঘড়িটা খুব পুরাতন। এই যে এটা ঘড়ি 1933 সালে। এই যে আরেকটা ঘড়ি দেখেন, আশ্চর্য হবেন, এটা একটা ঘড়ি কিন্তু আরবদের তৈরি করা ঘড়ি। সূর্য থেকে তারা তখন সময় নির্ণয় করত। চলুন ভাই, নবীজির হাতের কোরআন লেখা কোনটা? নবীজির হাতের লেখায় কোনো কোরআন নেই। এটা হলো অটোমেন সুলতান মোহাম্মদ রাবি ইবনে ইব্রাহিম। ওই যে দেখেন অটোমেন সুলতানদের দ্বারা খচিত পাথর, যে ইয়ার মধ্যে অটোমেনরা যখন মক্কা শাসন করছে তখন এই সমস্ত চিত্রগুলো ছিল, এগুলো হাতে তৈরি সমস্ত কিছু, এই লেখাগুলো হাতে পাথরের মধ্যে খোদাই করা।